আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াই চিকেন। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা খুব সিম্পল, যে কেউ না হোক এটা খুব অল্প সময়ে বানাতে পারবে। আজকে আমি তোমাদেরকে ধাবা স্টাইলে বানিয়ে দেখাবো। বাড়িতে মেহমান আসলে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাওয়াবে, দারুণ মজার হয়। তো আমি রান্নার দিকে চলে যাব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছি সেটা ভালোভাবে জল ঝরিয়ে সবগুলো আমি দিয়ে দেব। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি যতক্ষণ না চিকেনের জলগুলো শুকিয়ে এসেছে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকব। এখানে আমি শুধু চিকেনটাই ভাজছি, এখনও কোনো প্রকার আমি মশলা ব্যবহার করিনি। এখানে আমি চিকেনটা হাই ফ্লেমে ভেজে নিব, কারণ চিকেনের জলটা যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে। দেখো বন্ধুরা, চিকেনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। ভাজা হলে ঠিক এই রকম কালার আসবে। তো এই পর্যায়ে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 কেজি চিকেনের পরিমাপে আদা রসুনের পেস্টটা আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব 2 চামচ লবণ, আর দিয়ে দেব শুকনো উপকরণ মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিট পরে চুলোর আঁচটাকে লো ফ্লেমে রেখে তার ফাঁকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম সবগুলো কেটে নেব। এবার আমি একটা প্যানে 1 চামচ বাটার দিয়ে দেব। দেখো বন্ধুরা, বাটারটা ভালোভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এবার আমি সবগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এগুলো আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই মতো আমার ভাজা হয়ে গেছে। আমি যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো এবার দিয়ে দেব। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, ঢাকনা খুলে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সেদ্ধ করেছি। এবার আমি চুলো বন্ধ করে নামিয়ে নেব। এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এবার আমি একটা প্যানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব 4টে শুকনো লঙ্কা, কয়েকটা দারুচিনি, গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে। এবার আমি সবগুলো ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না একটা ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে একটা কুটনোতে দিয়ে গুঁড়ো করে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখো বন্ধুরা,
আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব স্পেশাল মশলাটা। আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এটা তোমরা ফ্রায়েড রাইস, পোলাও, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফিজ।